हज़रात मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, जुबक भाईरा, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক সঈদুল আইয়াম আজকের এই জুমআর দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আল্লাহর হাবিব তাজদার মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সৈয়দুনা সৈয়দুল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। হাজরিন, আমরা সামাজিক মানুষ, সমাজবদ্ধ মানুষ। আমাদের দৈনন্দিন বিভিন্ন কামের জন্যে আমাদেরকে বাহিরে যেতে হয়, আমাদেরকে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। এমন কোনো মানুষ নেই যেই লোকটা রাস্তায় চলতে হয় না, অবশ্যই পথে চলা লাগে। সেজন্য ইসলাম আমাদেরকে পথ শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন। একটা মানুষ যখন রাস্তায় চলবে, কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় চলবে না, কিভাবে চলবে, এটাকে বলা হয় পথ শিষ্টাচার। সেজন্য আমার আজকের খুতবার প্রারম্ভিক আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পথ ও পথিকের অধিকার। ইসলাম এমন একটি ধর্ম, আপনি কিভাবে রাস্তা দিয়ে চলবেন সে ব্যাপারেও আমাদেরকে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারিমে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে আমাদেরকে একটা রোডম্যাপ দিয়েছেন, একটা দিক নির্দেশনা দিয়েছেন। হাদিস পাকে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের অধিকার সম্পর্কে, রাস্তার হক সম্পর্কে আমাদেরকে বলেছেন। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল জুলুস বিত-তুরুকাত, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। এর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যদি রাস্তাঘাটে বসে থাকো তাহলে মানুষ চলাচলে বিঘ্ন হবে। রাস্তাটা বসার জায়গা নয়, রাস্তা আড্ডা দেওয়ার জায়গা নয়, রাস্তা চলার পথে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ করার জন্য রাস্তা নয়। রাস্তা হচ্ছে চলাচলের একটা জায়গা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ পাল্টা একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা লানা মিন মাজালিসিনা বুদ্দান নাতাহাদ্দাসু ফিহা। যদি কোনো একটা পরিস্থিতির কারণে রাস্তায় বসা ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ না থাকে, আমাদেরকে পথে বসতেই হচ্ছে, তখন আমরা কি করব? মনে করেন রাস্তার সীমানা নিয়ে দ্বন্দ্ব, রাস্তা মাপতে হয়, মুরব্বিয়ান সালিশ করার জন্য রাস্তা মাপবেন। এখন তো বাড়িতে বসলে হবে না, বসতে হবে রাস্তায়। রাস্তা নিয়ে একটা ঝামেলা, রাস্তায় বসতে হয়। অথবা এমন একটা বিষয়, যে বিষয়টার জন্য রাস্তায় বসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই,
এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাস্তায় বসার পারমিশন দিয়েছেন শর্ত সাপেক্ষে। শর্তগুলা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আবাইতুম ইল্লাল মাজলিসা ফাআতুত তরিকা হাক্কাহু। রাস্তায় বসা ছাড়া যদি তোমাদের কোনো রাস্তা না থাকে, কোনো পথ না থাকে, রাস্তায় বসতেই হয়, তাহলে রাস্তায় বসতে গেলে তোমরা রাস্তার কিছু হক আছে, রাস্তার হকগুলো আদায় করে বসবা। সুবহানাল্লাহ। রাস্তায় যদি বসাই লাগে তাহলে রাস্তার হক আদায় করে বসো। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামাল হাক্কুত তরিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার হক কি, রাস্তার অধিকার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তায় যদি তোমরা বসতে হয়, এক নম্বরে রাস্তার হক হচ্ছে গদ্দুল বসর, দৃষ্টিকে সংযত রাখো, দৃষ্টিকে অবনত রাখো, দৃষ্টিকে কুনজর থেকে হেফাজতে রাখো। প্রয়োজনে রাস্তায় বসেছেন, বিনা প্রয়োজনে রাস্তায় বসা যাবে না। প্রয়োজনে রাস্তায় বসেছেন, রাস্তা দিয়ে অনেক পুরুষ যাবে, অনেক মহিলা যাবে, তুমি তোমার দৃষ্টিকে সংযত রাখতে হবে। আর এই দৃষ্টি সংযত রাখার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক দুনিয়ার পুরুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো, তোমরা সতীত্বের হেফাজত করো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। নারীদেরকেও বলেছেন, তোমরাও তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। আমরা যখন পর্দা নিয়ে আলোচনা করি, এখন মানুষ কিছু হাসাহাসি করে, বলে পর্দা কি চলে নাকি, সেকেলে বিধান, অথচ এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান। পর্দা বলতে আমরা বুঝি যে একজন মহিলার দিকে পুরুষ থাকবে না, আর মহিলাটা যেন সে তার আব্রুর করে নেয়, অর্থাৎ পুরুষ পর্দা করা লাগে না, পর্দা করবে শুধু মহিলারা। অথচ বিধানটা এরকম নয়। পর্দা বিধানের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে যে আয়াতটা নাযিল করেছেন, সেখানে পুরুষকে প্রথমে পর্দা করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে দুনিয়ার পুরুষ, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। আল্লাহ পাক পুরুষকে প্রথম বলেছেন, অতএব পুরুষেরও পর্দা আছে। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, নারীদেরকেও বলেছেন, তোমরাও তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। শুধুমাত্র পুরুষ নারীদেরকে দেখতে পারবে না, বিধানটা এরকম নয়, নারীরাও তা পরপুরুষকে দেখতে পারবে না। এটা সমান সমান। পুরুষ যেমন নারী থেকে নিরাপদে থাকবে, নারীরাও পুরুষ থেকে নিরাপদে থাকবে, তাদের দৃষ্টিকে সংযত রাখবে, তাদের ইজ্জতকে হেফাজত করবে। এইভাবে যদি রাস্তায় বসতে হয় তাহলে দৃষ্টি সংযত রাখা দরকার। এখন অনেক সময় অনেকে বলেন যে হুজুর, রাস্তা দিয়ে তো চলতেছে, আমি তো বইছি, এখন আমার তো এখন চোখ পড়ে গেছি গা, এখন আমি কিতা করতাম? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ করে বেগানা পুরুষ, বেগানা একজন মহিলা যদি তোমার দৃষ্টিতে পড়ে যায়, তাহলে প্রথম দৃষ্টিটা মাফ। একবার নজরে পড়ে গেছে, এখন কিছু করার নাই, রাস্তা দিয়ে চলতেছি, চোখে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমে দৃষ্টিতে পড়ে গেছে, তাহলে প্রথম দৃষ্টিটা মাফ। একবার দেখছো, দেখে লেছো, পা হইছে না, তুমি ফিরে যাও। এখন আপনি অনেকে মনে মনে বলবেন যে প্রথম দৃষ্টি যেহেতু মাফ, তাইলে দেখছি যখন তে আর ফল্লাটাও একটু জুত করে দেখলে, একটু বালা করে নয়ন ভরে দেখে নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ক্লিয়ার করে ফেলেছেন যে প্রথম দৃষ্টি যদি লম্বা হয়
দ্বিতীয় দৃষ্টি বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, আটকাই দিয়েছে যে দৃষ্টি পড়েছে, পলক পড়েছে, পলকে সরায় যায়। এখন তুমি যে বলেছে যে সেজন্য দেখে নেব প্রাণ ভরে চুপ ভরে, এই বিধান নাই। প্রথম দৃষ্টি যদি লম্বা হয় তাহলে সেটা দ্বিতীয় দৃষ্টি বলে গণ্য হবে। অতএব প্রথম দৃষ্টি মাফ, মানে অগত্যা যদি পড়ে যায় ওই দৃষ্টিটা মাফ। আমাদেরকে আল্লাহ পাক যেন দৃষ্টি সংযত রাখার তৌফিক দেন, আমিন। আল্লাহ রসুল বলেছেন 1 নম্বরে হচ্ছে গদ্দুল বাসার, রাস্তার একটা হক হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা। 2 নম্বরে হচ্ছে ওয়াকাফুল আদা, রাস্তায় যদি কষ্টদায়ক কোনো কিছু থাকে সেটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটা হচ্ছে রাস্তার হক, রাস্তার অধিকার। এখন রাস্তার মধ্যে আমরা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস আমরা সরাবো কেমনে? আমরা তো রাস্তাতে ফেলতেই আছি। সরানো তো পরে, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে স্বজ্ঞানে একদম ইচ্ছাকৃতভাবে আমরা রাস্তার মধ্যে ফেলতেছি। কলাটা খেয়ে কলার ছোলাটা রাস্তায় ফেলে দিচ্ছি, ওইটার মধ্যে পরে আরেকজন এসে হুচট খাচ্ছে। ওই লোকটা যে হুচট খেয়েছে, ওই লোকটা যে ব্যথা পেয়েছে, ওই লোকটার ব্যথার পরিপূর্ণ দায়ভারটা তাকে নিতে হবে যে রাস্তার মধ্যে কলার ছোলাটা ফেলেছে, খোসাটা ফেলেছে। অতএব আমাদেরকে রাস্তার শিষ্টাচার যদি মেনে চলতে হয় তাহলে আমাদেরকে রাস্তায় কষ্টদায়ক কোনো জিনিস যদি থাকে, রাস্তায় একটা ইট পড়ে আছে, একটা পাথরের কণা পড়ে আছে, কাঁটা পড়ে আছে, কলার খোসা পড়ে আছে, যে জিনিসটায় রাস্তায় সমস্যা হবে, একটা লোহার ছোট্ট একটা লোহা পড়ে আছে, এটা আমার কষ্ট না হলেও আরেকজনের কষ্ট না হলেও আরেকজনের বাহনের কষ্ট হতে পারে, তার সাইকেলের চাকা পাঞ্চার হয়ে যেতে পারে। অতএব ওই জিনিসগুলা রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটা হচ্ছে রাস্তার হক। 3 নম্বরে হচ্ছে রদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তাহলে সালামের জবাব দিতে হবে। আপনি রাস্তায় বসছেন, আপনাকে যেতে একজন সালাম দিয়েছে, আপনি সালামের জবাব দিবেন। এটা হচ্ছে রাস্তায় বসার অন্যতম শর্ত। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাস্তায় যদি বসেন, রাস্তায় যদি কোনো খারাপ কাজ হয়, রাস্তায় যদি কিছু অপরাধ হয়, কোনো অন্যায় হয়, তাহলে আপনি এই অন্যায়ের প্রতিবাদ করবেন, ভালো কাজের উপদেশ দিবেন এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকতে বলবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাশমিয়াতুল আতিস, কোনো বান্দা যদি হাঁচি দেয় তাহলে হাঁচি দিয়ে যদি সে আলহামদুলিল্লাহ বলে আর আপনি যদি সেটা শুনেন তাহলে আপনাকে জবাব দিতে হবে ইয়ারহামুকাল্লাহ বলে, এটা ওয়াজিব। হাঁচির জবাব দেয়া, একজনে হাঁচি দিলে সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে এটার জবাব দেয়া হচ্ছে ওয়াজিব। তিনি আরেকটা বলেছেন ওয়া ইরশাদুস সাবিল, পথ হারা মানুষকে পথ দেখানো, রাস্তা দেখানো, এটা হচ্ছে একটা পথিকের, একজন রাস্তায় বসলে এটা তার একটা হক। আসলে পথ দেখানোর ব্যাপারে অনেক মানুষে অনেক সময় মস্কারি করে। কয়েকটা পোলাপান রাস্তায় বসে রয়েছে, এক লোক পথ চিনে না, আইসে জিজ্ঞেস করছে যে আমি সদরি বাজার কেমনে যাবো, হেরে দেখাই দিছে দক্ষিণ দিকে যাও। হেরা মস্কারি করে যে ঘুরাই একটু দেখবেন, একটু হ্যাঁ মজা করে, অথচ না, এটা ইসলামের একটা বিধান। এই পথ দেখানো, আমি কোথায় যেন কখন একটা আর্টিকেল পড়েছিলাম, ইউরোপের একটা দেশের একজন ডাক্তার, উনি রিটায়ার্ডে চলে আসছেন, ওনার কর্মজীবন পুরাটা ওই হসপিটালে উনি কাটিয়েছেন, কিন্তু ওনার বয়সের কারণে ওনাকে আর চিকিৎসা করতে দেয় না, কিন্তু ওইটার মায়াও তিনি ছাড়তে পারেন না। তো ওই লোকটা শেষ বয়সে কি করেন, হসপিটালের পাশে বাহিরে রাস্তার কাছে উনি একটা চেয়ার নিয়ে বসে থাকেন। রুগীরা যখন এসে ওনার কাছে জিজ্ঞেস করে ভাই আমরা এখানে যাব, তিনি বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ওই মানুষদেরকে একটু রাস্তাটা দেখায় দেয়, অথচ উনি একজন বিশেষজ্ঞ ডাক্তার। কিন্তু আমাদের দেশে তো মরার আগের দিন পর্যন্ত চিকিৎসা করে, তার একটাও ঠিক নাই, মানুষের চিকিৎসা করে। এই রেস্ট্রিকশনটা আমাদের দেশে নাই। ডাক্তার কি চিকিৎসা করবে? কম্পাউন্ডার সে মানে লিখে দিয়ে দিয়েছে। আমি বাস্তব কয়েকদিন আগে আমি একটু ব্যথা পেয়ে ডাক্তারের কাছে গেলাম, আমি রিপোর্ট দিছি দেখাইবার জন্য, সে ডাক্তাররা দেখাইছি না, হ্যাঁ এমনি দেখে দিয়ে হয়ে গেছে, রিপোর্ট ভালো আছে, সবুর করে চলে আসছি, কিছু বলার নাই। সিস্টেমের বাইরে কিছু বললে আমি পারবো না।
তো ওই লোকটা তার শেষ জীবনটা আমৃত্যু পর্যন্ত ক্লিনিকের পাশে বসে মানুষদেরকে রাস্তা দেখায় কাটায় দিয়েছেন। এটা একটা সওয়াবের কাজ। লোকটা যদি ইমানদার হয় অবশ্যই এটা একটা সওয়াবের কাজ। আর যদি ইমান না থাকে তাহলে একটা ভালো কাজ করেছে, দুনিয়াতে বাহবা পাবে কিন্তু পরকালে সে কিছু পাবে না। অতএব মানুষদেরকে পথ দেখানো, রাস্তা দেখানো, ঠিকানা বলে দেয়া, এটা হচ্ছে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের অধিকার। ওয়াঈনু আলাল হুমুলা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মানুষের বোঝা তুলে দেয়া এটাও রাস্তার একটা হক। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মানুষ তার বোঝাটা মাথায় তুলতে পারছে না, এখানে ওয়াঈনুল হুমুলা দ্বারা বোঝা তুলে নেওয়া বলেছে। কিন্তু বর্তমান সময়ে আধুনিক মুহাদ্দিসিনে কেরামগণ এটার ব্যাখ্যা করেছেন যে একজন মানুষ একটা বাচ্চা কুলে নিয়ে গাড়িতে উঠেছে, কিন্তু তার ব্যাগটাতে গাড়িতে উঠাবে বা রিক্সায় বা টমটমে তুলবে এই সুযোগটা নাই। বাচ্চা কুলে নেবে নাকি ব্যাগ তুলবে, এমত অবস্থায় আপনি তার ব্যাগটা যদি একটু আগায় দেন, গাড়িতে তুলে দেন অথবা গাড়ি থেকে নামায় দেন, তার বাচ্চাটা একটু কুলে নেন, তাকে যদি আপনি গাড়িতে উঠতে অথবা নামতে একটু সাহায্য করেন, একটু সহযোগিতা করেন, এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও আর ওই রকম বিপদে বা ওই রকম ঝামেলায়, ওই রকম সমস্যায় যদি কোনো মানুষ পড়ে, তাহলে তুমি তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এটা হচ্ছে ইসলামের পথ শিষ্টাচারের বিধান। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাস্তার আরেকটা হক হচ্ছে ওয়া হুসনুল কালাম, পথিকের সাথে, পথচারীদের সাথে উত্তম কথা বলা, ভালোভাবে তার সাথে কথা বলবা। এই হুসনুল কালামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই যে মানুষের কথা শিষ্টাচার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা কর্কশ কথা থেকে বিরত থাকো, কথা শিষ্টাচারে তোমরা একটু মনোযোগী হও। একই কথা একজন মানুষ আমাকে এসে বলেছে, আমার কাছে কথাটা ভালো লেগেছে, কিন্তু একই কথা একজন আরেকজন আমাকে এসে বলেছে, এমন একটা মুড আর এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সে আমাকে কথাটা বলেছে, আমার কথাটা পছন্দ হয় নাই। সেজন্যে মুখের নাম সন্দেশ, ফিরে খায় তিন দেশ। আপনার যদি একজনকে একটা উপদেশই দেওয়া লাগে অথবা একজনকে একটা ভুল অথবা একটা ত্রুটি, এটাও যদি আপনি তাকে ধরিয়ে দেন, এটার একটা শিষ্টাচার আছে। আপনি যদি হুসনুল কালাম দ্বারা, উত্তম কথার দ্বারা, উত্তম ব্যবহারের দ্বারা একজন মানুষকে যদি একটা কথা বলেন, তাহলে সে কথাটা ভালোভাবে নিবে এবং রিসিভ করবে। কিন্তু আপনি যদি উত্তেজিত হয়ে তাকে ধমকের সুরে, আপনি অ্যাগ্রেসিভ মুড নিয়া, অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ নিয়া আপনি যদি কোনো মানুষকে একটা ভালো কথাও বলেন, তাদের বেটা যা বিল নেই তোর, এইভাবে মানুষ পাত্তা দিবে না। সেজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সাথে রাস্তাঘাটে চলার সময় হুসনুল কালাম, অর্থাৎ মানুষদেরকে উত্তম কথা বলতে হবে। রাস্তার হক সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস, বিভিন্ন বিধান বলেছেন। এই হাদিসগুলা থেকে আমি আপনাদেরকে রাস্তার 8টি অধিকারের কথা, হকের কথা ধারাবাহিকভাবে বলবো। এক নাম্বার যেটা আল্লাহ পাক কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি সংযত রাখা, এক নাম্বারটা বলে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে কাউকে কষ্ট না দেয়া। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাম ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক কোরআনুল কারীমে মানুষদেরকে কষ্ট দেয়া থেকে বিরত বলেছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই তো প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হচ্ছে, মুসলমান হচ্ছে সেই যার হাত থেকে, যার জবান থেকে, যার আচার আচরণ, কথাবার্তা, চলন বলন, বাচনভঙ্গি থেকে যে মুসলমানটা নিরাপদ, সেই হচ্ছে প্রকৃত মুমিন এবং প্রকৃত মুসলমান। সালামের জবাব দেয়া, কেউ যদি সালাম দেয় তাহলে সালামের জবাব দিবেন। একজন ভাই আমাকে গতকালকে একটা প্রশ্ন করেছিলেন যে অনেক অমুসলিম আছে যারা আমাদেরকে বলে যে আসসালামু আলাইকুম, আমি এখন তার সালামের জবাব কি দিব? হাদিসে এসেছে
কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় যে আসসালামু আলাইকুম বলে, তাহলে আপনি তার সালামের জবাব দিবেন। কেমনে দিবেন? আপনি বলবেন ওয়া আলাইকুম, শুধু এতটুকু বলবেন। অমুসলিম যদি আপনাকে সালাম দেয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা যেটাই বলুক, আপনি শুধু বলবেন ওয়া আলাইকুম। তার মানে কি? ভাই তুই আমারে যেটা দিছ তোরে হিলে দিলাম, আমি অতিরিক্ত আর কিচ্ছু দিলাম না, তুমি আমাকে দিয়েছ, ভদ্রতা স্বরূপ তুমি আমারে যেটা দিছো আমি তোমাকে এটাই দিলাম, এমনটা বলতে পারেন। অভিবাদনের ক্ষেত্রে অনেক সময় আমার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে হুজুর, আমাদের তো অনেক অমুসলিম টিচার আছে, অমুসলিম টিচার আসলে তো আমাদেরকে অনেক সময় তাকে অভিবাদন করে আদাবটা বলা লাগে বা দাঁড়াইতে হয়, এখন আমরা কি করব? অমুসলিম টিচার, আমার কয়েকজন কলিগ আছে অমুসলিম, এখন আমার স্টুডেন্টরা বলে যে স্যারকে কি বলবো? অথচ আদাব যে শব্দটা, এই আদাব শব্দের মূল ভাবার্থ হচ্ছে যে আপনার কদমে আমি আমার চরণ রেখে আপনাকে কুর্নিশ করলাম। আদাব শব্দের অর্থ আপনার চরণে আমার মস্তক রেখে আপনাকে আমি কি করলাম? কুর্নিশ করলাম, বা আমি আপনাকে মস্তক অবনত হয়ে আমি আপনাকে সম্মান দিলাম। এটা একজন মুসলমান কাউকে, অমুসলিমকে না, শুধু কোনো মুসলমানকেও সেটা বলতে পারে না, এটা শিরক হয়ে যাবে। অতএব কোনো অমুসলিমকে যদি আদাব দেওয়ার প্রয়োজন হয়, অথবা শিষ্টাচারের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, অথবা আপনার প্রোটোকল মেনটেইনের ক্ষেত্রে, অনেক বস থাকে মুসলিম, তাদেরকে আমি মুসলমান, এখন আমার বসকে তো একটা অভিবাদন করাই লাগবে, কি করব? এখন বসকে আমি তো গিয়ে সালামটা দিতেও পারি না, এখন আমি কি করব? এখন এটার জন্য উলামায়ে কেরাম বলেছেন, কোনো উলামায়ে কেরাম ওই জিনিসটাকে একটু হিকমতে মিউট করে অভিবাদনও হলো, আপনিও একটু মুক্ত থাকলেন। আপনি কি বলবেন? আদাব শব্দটা যদি বলেন আদাব, তাহলে কিন্তু ওই কুর্নিশ হয়ে যায়। আপনি এটাকে একটু কোনাকুনি মেরে দিবেন, আপনি বলবেন আদাব, বা লাস্টের অক্ষরটা বটারে আপনি চেঞ্জ করে ফেলবেন আদাব, মানে সেও বুঝলো যে আপনি তাকে সম্মানটা করেছেন, আর আপনিও ওই যে অর্থটা, ওই অর্থটা থেকে একটু বিরত থাকলেন। ওইভাবে মানে কোনো রকম সেও খুশি হলো, আপনিও দায়মুক্ত থাকলেন। এইভাবে যদি মানে, তারপরেও ইসলাম বলছে যে অভিবাদন, সামাজিক সৌহার্দ্য, সহানুভূতি, একজনকে সম্মান করা, ওই সহানুভূতিটা, সম্মান, স্নেহটা যেন অক্ষুণ্ণ থাকে, ওই বিধানটা আমাদেরকে কায়েম করতে হবে। এবং সালামের ক্ষেত্রে আমাদের সমাজে আরেকটা মানে হীনমন্যতা আছে। হীনমন্যতাটা কি? ইমাম সাহেব অপেক্ষা করে, সালাম তো আমরা মুসল্লিয়ে দিব না, এটা উনি অপেক্ষা করতে পারবে না। বড়রা মনে মনে ভাবে যে আমি তো বড়, আমি বস, সালাম সে আমাকে দিবে। ও ভাই, সালামটা বস কে ছোটরা দিবে এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ক্ষেত্রে বলেছেন, অনেকে বলেন যে হুজুর আমি একটা লোককে চিনি না, সে মুসলিম নাকি অমুসলিম আমি তাকে চিনি না, এখন আমি তাকে কি করব? আপনি তাকে সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সালাম দাও মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো এবং যাকে চিনো না। যদি চিনো তাইলে তো তুমি তোমার কায়দা করে, যদি মুসলমান হয় তাতে সালাম দিবা, আর যদি অমুসলিম হয় তাহলে কায়দা করে তুমি একটু তার সাথে অভিবাদনটা করবা। আর যদি চিনো না লোকটা মুসলমান না অমুসলিম, তাহলে সালাম দিয়ে দাও। ওমান লাম তারিফ, আমি তাকে চিনি না, অতএব সাথে মুসলমানও হতে পারে, আমি তাকে সালাম দিয়ে দিই, দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো দিন কেউ নবীজিকে আগে সালাম দিতে পেরেছে এরকম কোনো ইতিহাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দেওয়ার জন্য হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা অনেক সময় রাস্তা দিয়ে নবীজি যাচ্ছেন, তারা গাছের আড়ালে দাঁড়ায় আছেন যে আজকে লুকায়া থাকবো, লুকিয়ে আগে রসুলকে সালাম দিয়ে দিব। কাছাকাছি আসার পরে তো সালাম দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওনাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, উনি জাগ্রত অবস্থায় যেমন দেখেন, ঘুমন্ত অবস্থায় তেমন দেখেন, তিনি সামনে যেমন দেখেন, পেছনে তেমন দেখেন, তিনি প্রকাশ্যে যেমন দেখেন, আড়ালেও তেমন দেখেন। এই ক্ষমতা, এই দৃষ্টিশক্তি আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক দান করেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দেওয়ার জন্য গাছের আড়ালে লুকিয়ে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে এই সীমানাতে ঢুকার পরে সালাম দিবে, এই সীমানাতে ঢুকার আগেই আল্লাহ রসুল সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর, আবু বকর আপনাকে সালাম। তারপরেও সালাম দিতে পারেন
নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগে সালাম দেওয়ার জন্য আমি আজকে লুকিয়েছিলাম, তারপরেও আপনি আগে দিয়ে দিছেন? না, আমি আগে দিয়ে দিব। অনেক সময় ছোটরা যদি বড়দেরকে সালাম না দেয়, তখন আমরা ধমক দেই, কি তারে তোর বাপ মায় সালাম কালাম শিখাইছে না? বাদ দেন, তার বাপ মার কথাটা বাদ দেন, আপনি তাকে সালাম কালাম শিখান। আপনার জুনিয়র, আপনার অধীনস্থ, সে আপনাকে যদি সালাম না দেয়, আপনি তাকে সালাম দেন। সে লজ্জায় হলেও পরের দিন আপনাকে সালাম দিবে, সে লজ্জায় পড়ে যাবে যে মুরব্বী মানুষটা আমাদের সালাম দেয়, তাইলে তো না, এটা আমার কাছে হট লাগে, কেমন লাগে, আমি এখন থেকে তাকে সালাম দেব। এইভাবে সালাম শিষ্টাচারটা আমাদের সমাজের মধ্যে আমরা চালু করতে হবে। সালামের জবাব দেয়া, ওই সালামের জবাব দেওয়ার একটা মাসআলা আমি বলে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন যে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক, সেটা হচ্ছে হাঁচির জবাব দেয়া, সালামের জবাব দেয়া, বিপদগ্রস্ত নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা, সহযোগিতা করা। এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা রাস্তায় অহংকার করে, দাম্ভিকতা নিয়ে, রাস্তা কাঁপায়া